এমন কোন সৃষ্টি আল্লাহ তুমি করোনি আল্লাহ এই জাহান আমার ভিতরে থেকে একটু সহ্য করতে পারে। হে আল্লাহ পাক, আমরা দুর্বল, আমরা মশার কামড়কে ভয় পাই আল্লাহ, আমরা দুর্বল, আমরা সাপের কামড়কে ভয় পাই আল্লাহ, আমরা এক রাত্রের মাথার যন্ত্রণাকে ভয় পাই। এত ভয় করা তোমার এই দুর্বল বান্দা বান্দিরা আল্লাহ ওই জাহান্নামের ওই যন্ত্রণাদায়ক সাজা আমরা কি সহ্য করতে পারবো? হে আল্লাহ পাক, সেই ভয়ে আল্লাহ একটা ঘর থেকে এসে আল্লাহ তওবা পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায়, গুনার পাহাড় মাথায় করে আল্লাহ এইখানে বসেছি আল্লাহ। এই মজলিসের মধ্যে আল্লাহ তোমার কোন প্রিয় বান্দা যদি থাকে আল্লাহ, যার চোখের পানি তোমার ভালো লাগে আল্লাহ পাক, আমাদের পীর, আমাদের রাহবার এই জায়গায় বসার জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আল্লাহ। সেই মানুষটা এইরকম মজলিসে বসে নির্জন নিরালায় বসে আল্লাহ তোমার ভয়ে কান্ত আল্লাহ পাক, সেই কান্না তোমার কাছে যদি প্রিয় হয়ে থাকে, ওই বান্দা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে আল্লাহ, তারাই ভক্তরা, তারাই ভালোবাসার মানুষদের আল্লাহ সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পাক, আমরা বড় বোকা, আমরা বড় দুনিয়াদার, দুনিয়ার লোভী আল্লাহ, আমরা আমাদের হাতে জানাজার খাটিয়া তুলেছি আল্লাহ, আমরা আমাদের কাঁধে নিজেদের হাল বর্গদের জানাজা খাটিয়া তুলে গোরস্থানের দিকে নিয়ে গেছি আল্লাহ। আমরা আমাদের হাতে করে আমাদের জন্মদাতা, আমাদের গর্ভধারিণী মাকে কবরে শুইয়েছি আল্লাহ। হায় আল্লাহ পাক, আমরা জানি তাদের সাথে তাদের অর্জিত কোনো সম্পদ আমরা তাদের দিইনি কবরে আল্লাহ। তারপরে আল্লাহ আমরা এই দুনিয়ার সম্পদ তৈরি করার জন্য রাত দিন এক করে যাচ্ছে আল্লাহ। আল্লাহ পাক, আমাদের অন্তর মুর্দা হয়ে আল্লাহ তোমার হুকুমকে অমান্য করে আল্লাহ আমরা পাহাড় করেছি গুনার গঙ্গা, কিন্তু তুমি তোমার বান্দাদের ভালোবাসো। তুমি তোমার কালামের মধ্যে বলে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ পাক, মনে পড়ে ওই মানুষগুলোর কথা আল্লাহ, যারা এই দুনিয়ার আলো বাতাসে ঘুরে বেড়াতো আমাদের আহারে বলবো আল্লাহ, তারা তাদের মধ্যে আমরা দেখেছি আল্লাহ মানুষ জমির জন্য ঝগড়া করে, মানুষ টাকার জন্য ঝগড়া করে, আজ তারা দুনিয়ার সমস্ত সম্পদ ফেলে রেখে আল্লাহ খালি হাতে সাদা কাফন পরে, আয় আল্লাহ পাক, সেই যন্ত্রণার জায়গা, সেই ভয়ঙ্কর জায়গা আল্লাহ, যে জায়গার জন্য তোমার হাবিবের সাহাবারা বাচ্চা ছেলেদের মতন টুকরে টুকরে কান্ত আল্লাহ, তোমার ওলি বান্দার নিরালায় জঙ্গলে আল্লাহ পাগলের মতন কান্ত আল্লাহ, যে কবরের আযাবের ভয় আল্লাহ পাক, তোমার মেহবুব মোমেন বান্দারা আল্লাহ রাত্রির আল্লাহ তোমার কাছে কাঁদে। আয় আল্লাহ পাক, এমন দিন হবে
যে দিনটা আমাদের জন্য লেখা রয়েছে আল্লাহ, আমাদের মৌতের দিন। আল্লাহ, আমাদের মৌতের দিন আল্লাহ তোমার আসমানি লিখিত ভাগ্যলিপির মধ্যে আল্লাহ তুমি আমাদের মরণের দিনটাও লিখিয়ে দিয়েছো আল্লাহ। তার কেউ রোখার ক্ষমতা নেই আল্লাহ। আল্লাহ যেন তার আগে আল্লাহ আমরা তোমার প্রিয় হয়ে যাই। তোমার প্রিয় হওয়ার জন্য সমস্ত গুনাহ যেন আমাদের তুমি ক্ষমা করে আল্লাহ পবিত্র করে আমাদের আত্মাকে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله পাক, যেদিন এই দুনিয়ায় আমরা ঘুমাই আবার সকালে উঠে পড়ি, আয় আল্লাহ একদিন চিরতরের ঘুম যেদিন আমাদের এসে যাবে, চোখটা আবার খোলা হবে। যখন কবরের ভেতরে আমরা চোখটা খুলব আল্লাহ, কাউকে আল্লাহ আমরা পাশে পাবো না। যত ভালোবাসার মানুষ, যত আত্মীয় স্বজন হোক আল্লাহ, হয়তো তাদের আওয়াজ শুনতে পাবো, আমাদের আওয়াজ কেউ শুনতে পাবে না। আয় আল্লাহ পাক, যেদিন অন্ধকার কবরে আমরা পড়ে থাকবো আল্লাহ, মুনকার নাকির ফেরেশতা এসে আমাদের তুলবে। আয় আল্লাহ গো, আয় আল্লাহ পাক, সেদিন তোমার রহমত ছাড়া কোনো রাস্তা নেই আল্লাহ। তুমি যাকে খুশি আল্লাহ, আল্লাহ তুমি যাকে খুশি নাজাত দিতে পারো আল্লাহ, যাকে খুশি আযাব দিতে পারো আল্লাহ পাক। তোমার নাজাতের আশায় রাখি, তোমার রহমতের মেহমান হওয়ার আমরা আশা রেখে আল্লাহ মজলিসে বসেছি আল্লাহ। আমাদের সমস্ত গুনাহ আল্লাহ তুমি আল্লাহ পাক মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नबीज़ बाजी में अपने बिस्मिल्लाह रहमान रहीम। या अल्लाह ताला हमने मान लतीफ़ा और बरकत में पहुंचे। আমার আপনার ইশায়ের দাদা হুজুর ফির का अपना सुनना है और रसूलुल्लाह अल्लाह आशीर्वाद का दिखने मुताबिक अल्लाह का आशीर्वाद करके पदिया के नस्बत अनुযায়ী नफीस पर जिक्र फैज हमारा लतीफ़ा कर बिस्मिल्लाह। لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إلا الذين يكون بسم الله الرحمن الرحيم.
قلب الشاعر الرازي إلينا رحمة الله قلب رسولنا الله أسمى في الكتاب الله رسول الله قبل طريقة مستقبلية إلا الله ذكر الخير من الكتاب فقط بسم الله إلا 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 الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা দোয়া করে করবো একজনা দীপক প্রথম কয়েকবার সবাই আছেন শরীফ এটা সেটা কিছু লিখে জমা করেছে তাদের আর গর্ব যারা কবরস্থ তার স্বামী তাদের নামে সদস্য করা হবে। আর আমরা যারা মজলিসে আছি প্রত্যেকের জিকির মজলিস হয়, আমরা সবাই জিকিরটার মধ্যে থাকার চেষ্টা করব। ভাইজান যেন রব্বাস সবরেছেন মজলিসে এই কথা বলেছিল, যেটা থাকাতেও অনেকবার বলেছে যে এসব জিনিস আস্তে আস্তে উঠে যাবে। এই জিনিসটা এইসব জিনিস পীর তরিকার জিনিস আস্তে আস্তে উঠে যাবে।
একটা ওটার কারণ হচ্ছে, ওটার কারণ কোনো অন্য দলের না, ওটার কারণ কেউ দুষ্কৃতি করে যে এই জিনিসগুলোকে তুলে দিচ্ছে তা না। এই জিনিস উঠে যাওয়ার মূল কারণ হলো ভণ্ডামি। এই লাইনে এত ভণ্ডামি শুরু হয়েছে, আসল খুঁজে পাওয়া মুশকিল। যেমন একটা আমাদের বাড়িতে হঠাৎ একজন আসে যে আমার বিয়েকে আমার অপারেশন হবে, বিশ্বাস করা মুশকিল, যেরকম ওই রকম পীরে ছড়াছড়ি, পীর জায়গায় ছড়াছড়ি, তাদের মধ্যে কিছুই নেই, তারা পিছায়, এদের দ্বারাতেই এগুলো শেষ হয়ে যায়। হুজুর অনেক বছর আগে, 10-15 বছর আগেই বলছে, এসব জিনিস অনেক আগে থেকে মানুষ সাধনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নামাজ ফরজ হয়নি, যখন নামাজ আসেনি, মেরাজ হয়নি, তার আগে নামাজ ফরজ হয়নি উম্মতের ওপর, তখন আল্লাহ রাসূল 15 বছর হেরা গুহায় আল্লাহর সাধনা করেছে। তারপরে ওলিয়াগণ করেছে এই ধরনের ইবাদত। সেটা হতে হতে শেষ পর্যায়ে এখন আছে, আর হুজুর বলছে যে এখন আর ছিল আগে, এখন যা আছে সব সাজা বটে, নিয়ম রক্ষা, ব্যবসা। তো এই ভালো খাঁটি জিনিস খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেটা আমরা পেয়েছি, আমরা চেষ্টা করবো এই জিকিরকে ভালোবাসার সাথে, মহব্বতের সাথে বসার। আর প্রত্যেকটা ইবাদত, ছোটোখাটো যা ইবাদত হোক, সবটাই যেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি। এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব, যে আমরা প্রত্যেক কাজটা যেন আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে করি। তো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জানিনি, এইরকম মানুষ আমরা খুব কম। নবীজির শ্রেষ্ঠ খলিফা, 4 খলিফার সব থেকে শ্রেষ্ঠ খলিফা, আরো ওনার অনেক মর্যাদা আছে। উনি একদিন নামাজ পড়াতে দাঁড়িয়ে কেরাত পড়তে অঝর নয়নে কেঁদে যাচ্ছে। এখন আমাদের জমানায় যদি এখনকার মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়াতে কাঁদে, আমরা মনে করবো নিশ্চয়ই ওনার দেশে ফসল রয়েছে, তাতে পোকা ধরেছে, নাহলে কাঁদবে কেন? আমরা নিজেরা তো সব মূর্খ, মানে মতলব কিছুই জানেনি কোরআনের আয়াতের, কিন্তু ইমাম সাহেব জানে হয়তো কোনো একটা আয়াত পড়ে। খালের মসজিদে সূরা খতম তারাবি যখন হয়, ইমাম সাহেব প্রায় কেঁদে ফেলে পড়তে। ওনারা মানে জানে আল্লাহর আযাবের কথা আসে, কেঁদে ফেলে। আমরা জানিনি, সাধারণ মানুষ মনে করে যে তারাবির টাকাটা যেন একটু বেশি পায়, তাই কাঁদে। কেউ ভাবে যে ওনার হয়তো চাষে পোকা ধরেছে, খবর এসেছে, কি হয়তো কেউ মরে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব কেঁদে যাচ্ছে, কাঁদতে কাঁদতে নামাজটা শেষ হলো। সাহাবীরা জিজ্ঞেস করছে, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুটো চোখ থেকে পানি তখনও ঝরে যাচ্ছে, কাঁদা থামেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি এই জন্যই কাঁদছি, কোরআন শরীফের একটা আয়াত, যে আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বদলে। আমি তোমাদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বদলে। এই কথাটার একটা অনেক বড় ব্যাখ্যা। ছোট শর্টে যদি আমরা বলি, যারা বড় বড় আলেম তারা সারা 2 ঘন্টা 4 ঘন্টায় ব্যাখ্যা করে দেবে। আমরা সাধারণ মানুষ, ছোট মানুষ যতটুকু বুঝি যে জান আর মালকে কিনে নেওয়ার অর্থ আমাদের যে জান, আমরা যখন ইবাদত মানুষের দুটো হয়, একটা শারীরিক, একটা হচ্ছে আর্থিক। আর্থিক ইবাদত কি? দান খয়রাত, যাকাত, ফিতরা, হজ। হজটা 2 রকমই, শারীরিকও আর আর্থিকও। বাকি কোনো দান খয়রাত, সদকা, ফিতরা, যাকাত, এগুলো হচ্ছে আর্থিক ইবাদত। আর একটা হলো শারীরিক ইবাদত, যেটার দ্বারা শরীরকে মেহনত করাতে হয়। সেটা হলো নামাজ, রোজা, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, দুরূদ পড়া। এইগুলো হচ্ছে কি? শারীরিক ইবাদত। এই হলো জানকে কাজে লাগানো, জানকে খাটানো হচ্ছে, এইটা হচ্ছে জানের। আর একটা হলো জান আর মাল। মাল হলো টাকা পয়সা। এই 2 জিনিসটা আল্লাহ পাক আমাদের জান আর মাল, কোনো ক্ষেত্রে জিহাদের প্রয়োজন পড়ে যাবে আল্লাহর উদ্দেশ্যে,
যে কোরআনের বিরুদ্ধে একটা কিছু, এখন ধরো এখনকার সরকার কোরআনের বিরুদ্ধে কিছু একটা আইন তৈরি করেছে, আমাদেরকে তখন কি করতে হবে? আন্দোলনের লাভ দিয়ে হবে জান যায় যায়, এটা হলো জানের ইবাদত। তো এই জানটাকে আর আমাদের যত সম্পত্তি আছে আল্লাহ পাক বলছেন যে আমি কিনে নিয়েছি, বিনিময় যেটা আমাদের কাছে কোনো মূল্য নেই, সেটা কি? জান্নাত। আজ আমাদের কাছে জান্নাতের কোনো মূল্য নেই, আর আমরা ভাববো যে হ্যাঁ এত দামি দামি আমার গাড়ি, এত বড় বাড়ি, আর এত পয়সা করি, সব আল্লাহ কিনে নিয়েছে মাত্র জান্নাতের বদলে। তো জান আর মালকে কিনে নিয়েছি কিসের বদলে? জান্নাতের বদলে। এই কথা ভেবে আমি কেঁদে যাচ্ছি। তো সাহাবীরা বলছে, হে আমিরুল মুমিনিন, এটার মধ্যে কষ্ট কি আছে? তো ভালো জিনিস। আল্লাহ পাক আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবে বলেছে, তো ভালো জিনিস। তো আবু বকর রাদিয়াল্লাহু বলছে যে হ্যাঁ ভালো জিনিস, তবে আজকে আমার সাথে যা ঘটেছে, যদি যেটা ঘটার আগে এটা আমার জন্য ভালো ছিল। তো সাহাবীরা বলছে, হে আমিরুল মুমিনিন, আমরাও তো শুনি আপনার সাথে কি ঘটেছে। তো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমার সাহাবারা আজকে সকালে আমার ঘরের দোকানেতে, কাপড়ের ব্যবসা ছিল, আমার দোকানেতে একটা মেয়ে ছেলে এসেছিল একটা কাজেতে। মেয়ে ছেলেটা এসে বলছে, হে আমিরুল মুমিনিন, হে আবু বকর, তোমার কাছে এই কাপড়টা আমি কিনে দিয়ে গিয়েছিলাম, এই কাপড়টা আমি তোমাকে ফেরত দিতে এসেছি। তো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু বলছে যে হে মেয়ে ছেলে, তুমি তো এই কাপড়টা অনেকদিন আগে কিনে নিয়ে গেছিলে, আজকে হঠাৎ ফেরত দিচ্ছ কেন? বলছে যে হে আমিরুল মুমিনিন, তোমার এই কাপড়টা, বলছে হে আবু বকর, তোমার এই কাপড়টা আমার পছন্দ হয়নি। তো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু বলছে যে হে আমার ভাইরা, আমার নবীর সাহাবীরা, আমার বন্ধুরা, ওই মেয়ে ছেলেটা কাপড়টা আমাকে ফেরত দিল কেন? তার পছন্দ হয়নি। এই কথার উপরে আমি আবু বকর, আমার ভয় এসে গেল যে আল্লাহ পাক জান্নাতের বদলে আমার জান আর মালকে যে আল্লাহ ক্রয় করেছে, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলে, আবু বকর, তোমার জান আর মাল, এই মাল আমার পছন্দ হয়নি, তোমার জান আমার পছন্দ হয়নি, আমার জান্নাত আমাকে ফেরত দাও, তখন আমি এত অসহায় হয়ে যাব, সেদিনকে আমি কি করব, কার কাছে যাব? সেদিনের কথা চিন্তা করে আমি আবু বকর কেঁদে যাচ্ছি। আজকের দিনেতে আবু বকর বলছে যে হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবারা, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হ্যাঁ আবু বকর, তোমার যত নামাজ সব আমার অপছন্দ, তোমার যত রোজা সব আমার অপছন্দ, তোমার দান খয়রাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ, সমস্ত কিছু আমার অপছন্দ, সেদিনকে আমি আবু বকর কোথায় যাব, কার কাছে সাহারা পাবো? আচ্ছা, এই কথাটা কে বললে? যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে বলেছিল দুনিয়াতে যে তোমরা জান্নাতি, তার মধ্যে সবথেকে 1 নম্বর যে যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আমি কাউকে বন্ধু গ্রহণ করতাম, তো সেটা হলো আবু বকর। যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর হলো আমার পরে ইমামতির অধিকার, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে দাঁড় করিয়ে গেছে। যে আবু বকরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা উম্মতের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয়, তো আবু বকরের এক রাত্রের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয়, তো সেই আবু বকরের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। সেই আবু বকর এইরকম কেঁদে যাচ্ছে যে আমার ইবাদত যদি আল্লাহর কাছে আল্লাহ যদি ফিরিয়ে দেয়। আর তারপরে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা দেখি, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনেতে এরকম ঘটনা রয়েছে যে একজন এসে কাপড় ফেরত দিচ্ছে, হে ইমাম সাহেব, আপনার এই কাপড়টা আমার পছন্দ হয়নি। ইমাম সাহেব উসমান বিন সাবেদ রহমতুল্লাহ আলাইহি কাপড়টাকে নিয়ে ধরে আর কেঁদে যাচ্ছে। মেয়ে ছেলের বলছে, হুজুর, আপনাকে কাপড় ফেরত দিতে হবে না, আপনি কাঁদবেন না। বলছে, তুমি এই কাপড়টা, মেয়ে ছেলে, আমার মা, তুমি এই কাপড়টা পছন্দ হয়নি, আমাকে দিয়েছো, ফিরিয়ে দেবো, আমি তোমাকে ফেরত দেবো, এ দুঃখে আমি কাঁদিনি। আমার মনে পড়ে গেল যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে, হে নোমান বিন সাবেদ, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা করেছো, ইবাদত করেছো, কিতাব লিখেছো, ফতোয়া দিয়েছো, কোনোটা আমার পছন্দ হয়নি, সেদিনকে আমি কোথায় যাব? এই ভয়তে আমি কেঁদে যাচ্ছি। একজন দরবেশ সাহেব একটা দোকানে গেল,
গিয়ে একটা পয়সা দিচ্ছে দোকানদার, আমাকে একটা এই খাবার দাও। সে খাবারওয়ালা বলছে যে বাবা, আপনার এই পয়সাটা অনেক যুগে আগেকার পয়সা, এই পয়সা তো চলবে না। যখনই বলেছে তখন ওই আল্লাহর বান্দা পয়সাটাকে হাতে করলে চোখটা মাথাটাকে নিচু করে দু চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। দোকানদার বলে, দরবেশ সাহেব আপনি কাঁদবেন না, আমি খাবার আপনাকে এমনি দিচ্ছি। তখন ওই দরবেশ সাহেব বলছে যে দোকানদার, আমি তো খাবার লোভে কাঁদিনি, আমার পয়সা চলবে না এই জন্য আমি কাঁদিনি, আমি এই জন্যই কাঁদছি যে আমার মনে পড়ে গেল কিয়ামতের মাঠে আমি যে মনে করি আমি অনেক সাধনা করেছি, ইবাদত করেছি, এই ইবাদত কোনো যদি আল্লাহ পাক বলে হে আল্লাহ আমার বান্দা তোমার ইবাদত ফিরিয়ে দিলাম, আমার কোনোটাই পছন্দ হয়নি, এই ভয়ে আমি কাঁদি। আজকের যদি আমরা নিজেদের জীবনটা দেখি, যে কথা আগে গোড়া থেকে বলে আসা হলো যে আমাদের এই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ওই সাদা ভাতের মতন আমাদেরকে কোনো আসার করে না, এটাকে আমরা যতবার শুনি রিকোয়েস্ট করবো আমি যে যখন কোনো মৌলানা, কোনো আলেম, কোনো ইমাম যখন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যত জানাজা হয় বক্তব্য দিলেই প্রথমে আয়াতটা পড়ে, আমরা মনে করি যে আমাকে বললে যে নাসির তোমার মউত অবধারিত, তোমার মউত অবধারিত, তোমরা সকলে নিজে নিজে ভাববে যে এটা আমাকে বললে যে তোমার মউত অবধারিত। আল্লাহ কোরআনে বলেছে কখন ইজা আযালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় 1 মিনিট আগে না পরে না, লেখা রয়েছে। তার আগে আমাদের হতে হবে পবিত্র সাদা, আমাদের পবিত্র সাদা। আর কি সব থেকে বড় জিনিস যেটা হলো আমাদের অন্তরকে ভালো রাখা, মনের মধ্যে কোনো মানুষের প্রতি কোনো হিংসা না থাকে, কোনো মানুষের প্রতি কোনো হিংসা না থাকে। যারা যেটা ভাইজান একটা বক্তব্যের মধ্যে বললেন যে দরবার শরীফে যে একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সম্ভবত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, সবচাইতে প্রিয় জিনিস কোনটা, আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা? উনি বললো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার কাছে সবচাইতে প্রিয়। আর সবচাইতে অপছন্দনীয় কোনটা? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বললো যে সবচাইতে অপছন্দনীয় হলো কেউ আমার প্রশংসা যদি করে। আমাদের হবে, আমাদের সবচাইতে পছন্দনীয় কোনটা? যখন আমাদের কেউ প্রশংসা করবে। আর আমাদের সবচাইতে অপছন্দনীয় কোনটা? যখন আমাদের কেউ বদনাম করবে। তা এই জিনিসগুলোর দ্বারাই বোঝা যায়, আমি আমার গ্রুপে সকলকে 3টে জিনিস বারবার বলি। তার মধ্যে একটা হলো যে তোমরা যখন কোনো মানুষকে কোনো বদনামি শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত লওয়ার আগে তার মুখে আগে শোনো, তার মুখে শোনো, তারপরে তুমি তার ব্যাপারে সিদ্ধান্ত নাও এই মানুষটা খারাপ। আর একটা লোক কেউ যদি তোমাদেরকে ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, তার বিনিময়ে তার সাথে হেসে কথা বলো। সবরকে বলা যায় যে মানুষের সবচাইতে বড় ইবাদত হলো সবর করা। কবরের একটা ঘটনা আছে না, যে কবরে যখন মানুষকে সওয়াল করা হবে, বলা হবে যখন আযাবের ফেরেশতা ঢুকবে তখন নামাজ তাকে বাধা দেবে, একদিকে রোজা তাকে বাধা দেবে, একদিকে দান সদকা বাধা দেবে, একদিকে কোরআন তেলাওয়াত বাধা দেবে, সবাই বাধা দিয়ে যখন মুমিন বান্দাকে রক্ষা করবে আল্লাহর আযাব থেকে, তখন কি হবে? একটা ইবাদত ঝলমল ঝলমল করবে, আর সে বলবে যে হে রোজা, হে নামাজ, হে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, তোমরা সবাই মিলে যে আল্লাহর আযাবকে ফিরিয়ে দিয়েছো, তোমরা সবাই মিলে যে কাজ করেছে, আমি একা পারতাম ওই কাজটা করতে। বলো সুবহানাল্লাহ। সেই জিনিসটা কি? সেটা হলো সবর। আল্লাহর কাছে অস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ আর রোজার নামাজ আর সবরের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করো। অস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ হাসিল করো। আর এই সবর যেটা হচ্ছে ভাগ হয়েছে, সবরের 3টে ভাগ আছে। একটা ভাগ হলো কেউ মরে গেলে চুপ করে সবর করা, একটা হলো বিপদ আপদে সবর করা, আর একটা হলো কেউ খারাপ ব্যবহার করলে তার সেটা সবর করা, আর একটা ভাগ হলো হারাম জিনিস খাওয়ার সুযোগ আছে সবর করা। কোন সবরটা কষ্ট বলো তুমি? কেউ মরে গেছে সবর করাটা বড় না একটা হারাম খাওয়ার সুযোগ আছে? মসজিদের আমি ক্যাশিয়ার, হিসাব কেউ জানে না। এই খালেদিয়া ফাউন্ডেশনের আমি, আমার কাছে সমস্ত টাকাগুলো থাকে, তোমরা কেউ হিসাব জানো না।
এটা সহজ না কেউ মরে গেলে সবর করা সহজ? কোনটা সহজ? আমাদের কাছে কিন্তু কষ্টদায়ক কোনটা, কেউ মরে গেছে সবর করা, কিন্তু মরে গেছে কোনো রোগ হয়েছে সবর করা এটা নিম্ন। কেন? সব থেকে বড় সবর করা হলো হারাম খাওয়ার সুযোগ আছে তাকে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটা হলো সব থেকে বড় সবর। আর তারপরে হলো কেউ খারাপ ব্যবহার করছে তার বিনিময়ে তার সাথে হেসে কথা কওয়া, এটা দ্বিতীয়। আর সব থেকে লো কোয়ালিটির সবর হলো কেউ মরে গেছে বা বিপদ হয়েছে। কেন বলো তো? এটার উত্তর কিন্তু কেউ বলতে পারবো না আমরা বেশিরভাগ। এটা এই জন্যই, এটা না সবরই করে লাভটা কি? এই জন্যই আমার বাপ মরে গেছে কি, আমার কোলের ছেলে মরে গেছে কি, আমার একটা রোগ হয়েছে কি, ছেলের একটা রোগ হয়েছে হসপিটালে ভর্তি, আমি সবর করবো না, কি লাভ? এই জন্য এটা সব থেকে লো কোয়ালিটি। কিন্তু আমার কাছে টাকা রয়েছে এত হাজার টাকা বা এত লাখ টাকা, মসজিদের আমি ক্যাশিয়ার, আমি চাইলে খেতে পারি কিন্তু খাবো না, এটা হলো পরিপূর্ণ আল্লাহকে ভয় করা। এই জন্য আমরা সবর জিনিসটাকে ভালো করে লক্ষ্য করব। আল্লাহ পাকের তরফ থেকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের পরীক্ষা করব ফলনের দ্বারায়, ভয়ের দ্বারায়, বিভিন্ন রকম ফলের। কিন্তু আমাদের কি হয়, সেই গ্রামগঞ্জের কথা মৌলভী সাহেবরা বলে না, বলে ভালো পটল হলেই বলবে খুব খেটেছি পটল হয়েছে, যদি না হয় বলে যে আল্লাহ দেয়নি। তা আমাদেরই অবস্থা এরকম, ব্যবসা বাণিজ্য। তাই আল্লাহ আমাদের শোনার থেকে বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুক। আর ইবাদতের কথা যেটা হলো, আমরা পরিপূর্ণ একটা আমরা যে ইবাদত করি, একবার সুবহানাল্লাহ বলি, চাই এক ওয়াক্ত নামাজ পড়ি, এই ইবাদতটা প্রত্যেকটা আসমানে যেমন যে চাঁদলিতে আটা চালা হয়, প্রত্যেকটা আসমানে এইটাকে পাঠানো হয়, প্রত্যেকটা আসমানেতে ধরা হয় এই বান্দাটাই ইবাদত করেছে। তার মধ্যে কোনোটায় ধরা যায় রিয়াকারি, কোনোটায় তকব্বরি, কোনোটায় নাপাকি, কোনোটায় বেওযু খারাপ, বিভিন্ন রকমের কারণেতে ইবাদত সেখানে আর যায় না। আমাদের মাল আমাদের কাছে ফেরত চলে আসে, আমরা খবরই জানিনি। কিন্তু আমি জানি যে আমি বড় নামাজ। ইবাদত হতে হবে পরিপূর্ণ আল্লাহর স্বার্থে। আমরা যদি যারা যে পীরের মুরিদ, এখন হুজুরের দরবারে গিয়েছি, হুজুর নামাজ পড়ে বসে আছে, আমি তারপর আগে সুন্নত পড়তেছি, আমি বুঝতে পারছি হুজুর আমার দিকে চেয়ে আছে, তখন নামাজ হায় রে হায়, কি মনোযোগ কারে, এক একটা সেজদা কি বড় বড়। আর যখন জোরে নামাজ ছেড়ে গেছে, হাটে গিয়ে এসে ঘরে যখন পড়ি দোদ দিয়ে, তখন ঢাবা ঢপ ঢাবা ঢপ, কোনো সূরা নেই আর কোনো ভালো করে তসবিহ নেই। ওই ইবাদত কোনো মানুষের, একটা মোমেন বান্দা সব থেকে সুখের জায়গা হলো সেজদায়, সব থেকে আনন্দের জায়গা হলো আল্লাহকে সেজদা করা, সব থেকে মাধুর্যের সময়, মধুর মিলনের সময় হলো যখন আমরা সেজদায়। এই সেজদাটাকে আমি দোয়া করি, তোমরাও দোয়া করো যে আল্লাহ মরণ পর্যন্ত যেন সেজদা থেকে বিরত থেকে এইরকম নামাজ না পড়তে চায়। একটা মানুষ পড়ে না এইরকম করে সেজদা করে, তার ইচ্ছাই করে না, হয়তো বেমার আল্লাহ দেয়, তো আমরা যেন এই দোয়াটা আল্লাহর কাছে করি যে আল্লাহ এই রোগ আমাদের দিও না যে আমরা সেজদা না করতে পারি, বিনা সেজদায় নামাজ পড়তে হয়। এই দোয়া আমরা আল্লাহর কাছে বরাবর করব। আর সেজদায় যেন আমাদের মওত হয়। ভালো মানুষদের মনে অহংকার থাকে না, ইবাদতের অহংকার থাকে না। হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছে, এখন মানুষদেরকে আমাদেরকে ধরে ধরে বলা হচ্ছে হ্যাঁ তোমাদের হুজুর ইন্তেকাল হয়ে গেল। একটাই কথা কি বলি আমি, যে মানুষ গুনাহ কম করে সেই কাঁদে বেশি, যে মানুষটা ইবাদত বেশি করে সেই নিজেকে গুনাহগার ভাবে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের হুজুর ইন্তেকাল হলো, হ্যাঁ মাজার হয়েছে। যদি বলো মাজার হয়নি, বলে তাহলে উনি কি বিশ্বাস না? হুজুর কেবলা যখন ইন্তেকাল হবে, হবার আগে একজন কাঞ্চনপুর মাদ্রাসা, কি নাম ওনার, হুজুর হেটার মাওলানা সাহেবটার, লুৎফর রহমান সাহেব, হুজুর ইন্তেকালের আগে লুৎফর রহমান সাহেবকে বলছে যে হে মাওলানা সাহেব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমি কয়েকটা কথা বলে যাচ্ছি, দাফনেতে খবরদার দেরি করবেন।
হাদিস শরীফে বলা আছে যে 3টে কাজ তোমরা যত তাড়াতাড়ি সম্ভব করো। একটা হলো নামাজের ওয়াক্ত ধরে নামাজ পড়া, আর ছেলে মেয়ে বালেগ হলে তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করা, আর মরে গেলে তাড়াতাড়ি দাফন করা। তো হুজুর বলছে যে আমি মারা গেলে সাথে সাথে আমাকে দাফন করবে, আমি যদি রাত্রে ইন্তেকাল করি পরের দিন জোহরে আমাকে দাফন করবে। তো উনি বলছে যে হুজুর আপনার এত ভক্ত, বাংলাদেশ পর্যন্ত আপনার ভক্ত, উড়িষ্যার গোটা বাংলায় আপনার ভক্ত আছে, তারা যে দুঃখ পাবে, তারা আপনার চেহারাটা দেখতে চাইবে। তো হুজুর তখন রাগান্বিত হয়ে বলল, কে দেখবে কে দেখবে না, কে ভালো লাগবে ভালো লাগবে না, আমি কিছু দেখতে চাইনি। আমার ইন্তেকাল হয়ে গেলে আমাকে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করবে, আর খবরদার আমার কবরে মাজার করবে না। হুজুর বলছে অন্তত, লুৎফর রহমান সাহেব বলছে যে হুজুর অন্তত ফুরফুরা শরীফে যেমন করে রেলিং দেওয়া আছে অন্তটুকু ওই রকম তো করে দিই। হুজুর বলছে তাও করবে না। এখন কিছু গ্রামের লোক শুনে বলে যে উনি খালি কি পীর সাহেব না, মাজার করা হয়নি? তো যাকে জিজ্ঞেস করেছে সেও উপযুক্ত উত্তর দিয়েছে, সে অনেক কথা যায়, সে কথায় যাচ্ছি না। কথা হচ্ছে ভালো মানুষের নিশানি হলো সে নিজেকে গুনাহগার ভাববে, নিজেকে ছোট ভাববে, আর ইবাদতের অহংকার আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আমাদের তৌফিক দিক। এইরকম মানুষদের আমরা ভক্ত হয়েছি, তাদের দরবারে যাওয়া আসা করে আমরা নিজেদেরকেও সেরকম বানাই। তাদেরকে লোকে বদনাম করে, কত কি বলে, তারা বিনিময়ে তাদের সাথে ভালো কথা বলে, মেহমানদারি করে, মানুষের সেবা করে, যত্ন করে, আর আমরা সেই দরবারে যাই। যেদিনকে আর একটা বিশেষ গুরুত্বের জিনিস, সেটা কি, আমরা যারা হুজুরের আমি 15, 18, 19 বছর যাচ্ছি ওখানে, আজ পর্যন্ত হুজুরের বউকে, হুজুরের বৌমাকে, হুজুরের মেয়েকে আমরা দেখেছি। তোমরা কেউ দেখেছো? তা আমরা কি করি, নাসির যাবে তোমার বউকে নিয়ে যাবে, ঘুরতে যাবে, খবরদার এই কথা বলবে না। খবরদার মেয়ে ছেলেদেরকে টানাটানি করবে না। তাহলে তুমি কেমন মরিদ? তুমি আমাকে দাওয়াত দিচ্ছেন নাসির যাবে তোমার বউকে নিয়ে যাবে, বা আমি কেমন মরিদ যে আমি একজনকে বলো তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে এসো আমাদের বাড়ি? যেদিনকে সব রেশানির মজলিস হচ্ছে, যারা গিয়েছে তারা দেখেছে নিজের চোখে। যখন ভাইজান বক্তব্য দিচ্ছে, পিছনে একটা গাড়ি এলো, সব ওইদিকে চেয়ে আছে। ভাইজান কি বললো? যে মানুষরা রাগে না রেগে গেল কেন? সব গাড়ির দিকে তাকিয়ে আছে, কোথাও তো একটা বেগানা মেয়ে ছেলে থাকতে পারে বলে। আর সত্যিকারের গাড়িতে ফুরফুরা শরীফ থেকে একজন হুজুর এসে মজলিসে বসলো, আর মেয়ে ছেলেরা যে লাভবে সব তো বোরকা পরে আছে, কিন্তু কাউকে কিছু ইশারা করতে হলো না। বড় একটা তিরপল নিয়ে ওই সাইড থেকে এই সাইড থেকে ঘরে দাঁড়ালো, ওর মধ্যে গাড়ি খালি হলো, বোরকা পরা মেয়ে ছেলেগুলো হুজুরের ঘরে ঢুকে গেল। তো এই জিনিসগুলো সেই দরবারে গিয়ে কি লাভ আমাদের, যদি আমাদের ঘরের বউগুলো, আমাদের ঘরের মেয়েগুলো কোনো পর্দা না থাকে? এই জিনিসগুলো আমাদের মধ্যে, এই জিকির আজগার নূরের মতন ঝলকাবে আমাদের অন্তরে, জলজল করবে তখনই যখন আমরা এই আইনগুলো মানব। আমাদের বউদেরকে নামাজি করতে হবে, আমাদের মাকেও যদি বেনামাজি হয় পা জড়িয়ে ধরে বলতে হবে মা নামাজ পড়ো। নিজের বোনকে নামাজি বানাতে হবে, নিজের প্রতিবেশীকে নামাজি, বন্ধু বান্ধবদের নামাজের দাওয়াত দিতে হবে, শরীয়তে পথে চলার দাওয়াত দিতে হবে। এই জন্যে আমরা শিখবো এগুলোই আমরা শিখবো। হুজুর কেবলার দরবারেতে ওনার যে হুজুরের বোনাই নাম জানি আমরা, কনকপুর মাদ্রাসার যিনি হেড মুদারেস, কি নাম ভুলে গেছি নামটা, উনি একজন দেওবন্দের বড় মুফতি সাহেব। হ্যাঁ হ্যাঁ, আতাউল্লাহ না আতাউল্লাহ সাহেব, হ্যাঁ, উনি ইন্তেকাল করেছেন। তো উনি একদিন দরবারে আসলেন, উনি বিয়াই হয় না, দরবারে আসলেন, এসে হুজুরের খানকাতে বসলেন, গল্প হলো, নাস্তা হলো, মসজিদে নামাজ পড়ালো, চলে গেল। আর আমাদের কি বাবা ভাইরা ভাই এসে বউর সাথে গল্প করতে, নিজে বাজার করতে যাচ্ছি, নাস্তা আনতে যাচ্ছি। কারো ঘরে আমি দেখিনি, কিন্তু আমাদের সমাজে আমার মনে হয় আছে। আমরা বোঝার চেষ্টা করি, যদি দরবারকে ভালোবাসি, দরবারের শিক্ষাকে নিজের ঘরে ঢুকাই, তবে দাম না। শুধু তাবিজ করতে যাওয়া আর ভাত খেতে গিয়ে কোনো লাভ নেই। ওখানে ভাত খাওয়ার সুযোগ আছে, যাবো, বসালু, খাবার, চলে আসবো, কোনো দাম নেই। আমাদের মধ্যে সেই জিনিসগুলো থাকতে হবে। হায়াতের
আমরা জানি তো এই উম্মতে মুহাম্মদের হায়াতের গড় আমি অনেক দিন আগে বলেছিলাম যে 50 বছর গড়। তা আমার বয়স এখন 42 আর 8 বছর টিকবো। যদি বলো যে ওর বেশিও তো হতেই পারে, কমও হতেই পারে। একদিন মুসা আলাইহিস সালাম একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছে, একটা একটা বুড়ি আচার খাচ্ছে। আমার ছেলে মরে গেল, আমার ছেলে মরে গেল, অকালে আমার ছেলে মরে গেল। বলে বুড়ি তোমার কেন কাঁদো? বলে আমার ছেলে অকালে মরে গেছে। কত বছর বয়সে মরেছে? বলে 350 বছর। 350 বছর বয়সে ও মরেছে অকালে। তাই তখনকার মানুষের হায়াত কত ছিল? মুসা আলাইহিস সালাম বলছে বুড়িমা তোমার ছেলে 350 বছর বয়সে মরে গেছে, তুমি কেঁদে যাচ্ছ। তুমি কি জানো একটা নবীর উম্মত আসবে যারা 50 বছর বাঁচবে? তখন বুড়ি ভ্যালভ্যাল করছে, আর কাঁদে না। বলে 50 বছর বাঁচবে, 50-60 বছর বাঁচবে, ওর মধ্যে তাদের বিয়ে হবে? বলে হ্যাঁ তাদের বিয়ে হবে। তারা বুড়ো হবে? হ্যাঁ তারা বুড়ো হবে, চুল পাকবে, দাঁত ভাঙবে, গা চামড়া ছিটকে যাবে। বিশ্বাসই করে না বুড়ি, হয়তো এইরকম হতেই পারে। বলে হ্যাঁ। বলে তাদের খালি ইবাদত করবে কতটুকু? বলছে যে হে বুড়ি, এই জমানার মানুষেরা 900 বছর 800 বছর ধরে যে ইবাদত করবে, ওই নবীর উম্মতেরা 1 বছর অত ইবাদত করে। বলে সুবহানাল্লাহ। এত ভালোবাসা আল্লাহ নবীর উম্মতকে। তা আমাদের সত্যিকারের দিনের পর দিন আমাদের কি হবে? হায়াত বাড়বে না কমবে? তবু তো আগে 90-80 টিকছে, এখনো কিছু 90-80 মাল আছে বটে, কিন্তু এই কটাই লাস্ট, ওইগুলোই লাস্ট। আমরা অদ্ভুত টিকবো না। টিকলেও দোয়া করো না টিকি, যে টিকবে তো ও সে টুলির যদি পায়া সব নড়নড় করে, ও টুলির কোনো দাম নেই, ওইরাম মাল টিকে থাকবো আমরা যদি 70-80 বছর বাঁচি। এখনকার বুড়ির একটা লাঠিলে হাঁটে, আমরা 4টে লাঠিলেও হাঁটা যাবে না, এমন অবস্থা হবে। যা মাল খাওয়া হচ্ছে এখন ভেজাল। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বলে ফেলে দিচ্ছি, আমাদের জাহিদের বয়স 18 বছর 2.5 মাস। আমি ওকে আমাদের ঘরে সিদ্ধান্তই করে নিয়েছি যে নিয়ত ছেলে এবছর হজে যাওয়ার। দুর্ভাগ্যজনক 5-6 মোটামুটি 25 দিন মতন ফেল করেছে। ঠিক হুজুর কেবলা যেদিনকে ইন্তেকাল করেছে ওই সময় হজের ফর্ম দিচ্ছিল, সেই সময় যেতে পারিনি, বেকাল হয়ে গেছি, হজের ফর্ম পাইনি, যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো হজে যাওয়ার নিয়ত ছিল। হজ থেকে এসেই ওর বিয়ে শাদীর পুরোপুরি ব্যবস্থা সিদ্ধান্ত ঘর থেকে করা হয়েছে। আর হজে যাওয়া হয়নি তো কি হয়েছে, ইনশাল্লাহ 19 বছর এখন থেকে দেখাশোনা আমি চালুই করে দিয়েছি। তবে শর্ত রেখেছি কি, যারা এই মির্জাপুরীদের সমাজকে আগে রাখবে, শরীয়তকে পিছনে রাখবে, তারা যদি কোটিপতি মালিক হয়, আর যদি বলে যে তোমার ওই ঘরটা সোনার করে দেবো, তবু আর তার ঘরের বউ যদি, তার মেয়েটা যদি জোলেখার মতনও সুন্দরী হয়, তো সে কাজ আমি করব না। যার ঘরে শরীয়ত আছে, যার ঘরে যার মেয়ের বেটা, সে দেবে আল্লাহ রসুলের আইনের উপর, পাঞ্চিনি পাকা দেখা কাঁচা দেখা সারা জাহানের মানুষকে নিজের বউকে সেজিয়ে দেখানো, যাদের ঘরে থাকবে সে ঘরেতে আমি বিয়ে দেবো না। এটা আমার নিয়ত, আল্লাহ যেন কবুল করে। আর তার সাথে আমি সকলের কাছে অনুরোধ রাখবো, যারা আমার প্রতি ভালোবাসা রাখে, ভক্তি রাখে, সবাই ছেলে মেয়েদের বিয়ে শাদী বেলাবেলি দেবে। তার দুটো কারণ, মাল বেশি দিন টেকবে না, আর দ্বিতীয় কারণ হলো চরিত্র বেশি দিন থাকবে না, ছেলেরা রোগী হয়ে যাবে। আজকের দিনে তো তুমি তোমার ছেলের হাতে যা চিজ তুলে দিয়েছো, এই যে তাকে যত কোরআন পড়াও, একটা ছেলেকে তুমি ভালো করার জন্য 10টা পীর সাহেবের ধরে রাখো, 10টা মুফতি সাহেবের ভক্ত করে রাখো, সব বিফল যাবে যদি হাতে মোবাইল ধরিয়ে দাও। চরিত্র শেষ হয়ে যাবে, বেশি দিন এদের রেখো নি, তাড়াতাড়ি সব ছেলেপুলেদের বিয়ে দিয়ে দিতে হবে। আর বেলাবেলি নিজেরাও দাদু করতে পারবো কোন একটু, হ্যাঁ। আর মাল বেশি দিন, ওই বলুন নিজেও মাল টেকার না, আর ওরাও টেকবে না বেশি দিন। ওই জন্য ছেলেপুলেদের বেলাবেলি বেশাদির জন্য মেহনত করবো, চেষ্টা করবো, বেলাবেলি বেশাদি দেওয়ার ব্যবস্থা করবো। এটা আমার তরফ থেকে, কোরআন হাদিসের কোনো দলিল না, এটা আমার তরফ থেকে একটা কি বলে পরামর্শ। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন।
اللهم انت السلام منك السلام تبارك ربنا تعاليت يا ذا الجلال والاكرام. الله لا اله الا هو الحي القيوم له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيدك الخير انك على كل شيء قدير. اي الله رب العالمين الرحمن الرحيم يا حنان يا منان يا ديان يا ارحم الراحمين غفور রহিম। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার আল্লাহ, তোমার দরবারে আমরা দুটো করে হাত তুলেছি আল্লাহ। হাত তোলার আগে অপরাধ করে অন্যায় করে গুনাহ করে আমাদের অন্তরকে আল্লাহ আমরা অন্ধকার করে দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ পাক এই অন্ধকার অন্তর নিয়ে গুনার পাহাড় নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা দুটি করে হাত তুলেছি আল্লাহ। এই মজলিসে তোমার কোনো বান্দা যদি নিকার হয়ে থাকে আয় আল্লাহ পাক তার হাতের ওসিলা করে আল্লাহ আমাদের পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ পাক আমাদের গর্ভধারিণী মা আমাদের জন্ম দেওয়া পাপের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাল বর্গ আমাদের আপনজন আমাদের শত্রুজন সারা জাহানের মুসলমান যারা চিরতরের জন্য বিদায় দিয়ে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, এবং দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সকলের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন এই মজলিসে যা কিছু দোয়া দরুদ পড়া আছে জিকির আজকার করা আছে আল্লাহ সূরা ইয়াসিন পড়া আছে আল্লাহ। আয় আল্লাহ পাক আল্লাহ তোমার বান্দি আল্লাহ তার স্বামীর সব রেসানির উদ্দেশ্য করে আল্লাহ তার এতিম বাচ্চা আল্লাহ কোরআন শরীফ খতম করেছে বাপের সব রেসানি করার জন্য আল্লাহ। আল্লাহ সব কিছু আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন এই সমস্ত সওয়াব গুণ দো জাহানের বাদশা আপনার প্যারা হাবিবের রওজা মুবারক আল্লাহ আপনি পৌঁছে দেন আল্লাহ। নবীজির সমস্ত সাহাবা সাহাবীগণ নবী পাকের আল্লাহ যত আল্লাহ প্রিয় সাহাবা সাহাবীগণ তাবে তাবিঈন আইমে মুস্তাহিদ মুহাদ্দিসিন কিরামদের উমারকে সবগুলো পৌঁছে দেন আল্লাহ। সারা পৃথিবীর জমিনে যত অলি গসতুল আবদার পীর দরবেশ মুমিন মুমিনাত বান্দা বান্দিরা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের সকলের রূহ উতায় সবগুলো পৌঁছে দেন আল্লাহ। আর রব্বুল আলামিন খাস করে আল্লাহ পাক আমাদের রাহবার আল্লাহ আয় আল্লাহ পাক আমাদের হুজুর কিবলা দুনিয়া ছেড়ে চিরতলের জন্য বিদায় নিয়ে আল্লাহ তোমার আল্লাহ পথে পাড়ি দিয়ে চলে গেছে আল্লাহ। রব্বুল আলামিন তার রূহ পাকে সবগুলো আল্লাহ আপনি পৌঁছে দেন। তার সাথে সাথে আল্লাহ পাক আমাদের গর্ভধারিণী মা আল্লাহ আমাদের গরিব বাপ দুনিয়া ছেড়ে চিরতলের জন্য অন্ধকার কবরে আল্লাহ আমরা শুইয়ে দিয়ে চলে এসেছি আল্লাহ। আয় আল্লাহ আমরা জানি না তাদের কবরে কি অবস্থা হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ তাদের কথা মনে পড়লে আল্লাহ আমাদের বুক ফেটে চুর হয়ে যায়। কত কষ্ট করে গরিবী হালাতে আল্লাহ আল্লাহ আমরা সেদিন দেখেছি আল্লাহ তারা তাদের সমস্ত খুশিকে আল্লাহ আমাদের কদমে কোরবান করেছে আল্লাহ। আল্লাহ পাক ঈদের দিনে আমাদের সুন্দর সুন্দর কাপড় পরিয়ে নিজেরা পুরাতন কাপড় পরে আল্লাহ আল্লাহ ঈদকে কাটিয়েছে আল্লাহ। নিজেদের রোগকে লুকিয়ে বাপ মা আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের মুখে খাবার তোলার জন্য নামাজ কাজা করেছে রোজা ছেড়েছে গো আল্লাহ। আল্লাহ তারা আজ দুনিয়া ছেড়ে আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছে আল্লাহ। তুমি তোমার সমস্ত আযাব থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি নাজাত দিও আল্লাহ। তোমার হাবিব তার উম্মতদের বলে গিয়ে চলে গেছেন আল্লাহ এই কবরের আযাব দুনিয়ার মানুষ যদি জানতো তাদের মুখে হাসি থাকতো না। এই কবরে কি অবস্থা হয় দুনিয়ার মানুষ যদি দেখতো বুঝতে পারতো তারা জঙ্গলের দিকে পাগলের মতন ছুটে বেড়াতো। আয় আল্লাহ পাক সেই কবরেই তো শুয়ে রয়েছে তারা আমাদের আহাল বর্গ আমাদের বন্ধু আমাদের পাড়া প্রতিবেশী আল্লাহ এমনকি আল্লাহ আমাদের বন্ধু বান্ধব আমাদের শত্রু হলেও আল্লাহ তাদের সকলের কবর গুনাহকে আল্লাহ তুমি আযাব থেকে মুক্ত করে দিও আল্লাহ। তোমার আযাব সহ্য করার মতো আমাদের কারোর ক্ষমতা নেই গো মালিক। আল্লাহ তোমার সমস্ত দুনিয়ার আযাব আখিরাতের আযাব সমস্ত আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত করে দাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ
যখন মানুষ পাগলের মতন ছুটবে আল্লাহ, আল্লাহ পাক যখন পাগলের মতন ছুটবে, সূর্যের তাপে মাথার মগজ গলে যাবে আল্লাহ, নিজের আমল চিবিয়ে খেয়েও মানুষ তা টের পাবে না। আর মানুষ পাগলের মতন ছুটবে, নিজের আমল নামা দেখে তার চোখ উপরে উঠে যাবে আল্লাহ। আর যা দাঁড়ানোর জায়গা আল্লাহ সীসার মতন তামার মতন লাল হয়ে যাবে আল্লাহ, সূর্যের তাপে আল্লাহ জমিন পুড়ে লাল হয়ে যাবে, দাঁড়ানো যাবে না আল্লাহ। আল্লাহ সেই কঠিন দিনে তোমার কিছু বান্দারা আল্লাহ তোমার আরশের ছায়ায় মেহমান হয়ে থাকবে আল্লাহ। ওই মেহমান হবার যোগ্যতা আমাদের নেই আল্লাহ, তবে তোমার কাছে ভিখারি, আমরা ভিক্ষা চাই আল্লাহ। ওই আরশের ছায়া আল্লাহ তুমি আমাদের দান করো আল্লাহ। হে আল্লাহ পাক, এই মজলিসে আল্লাহ তোমার কোনো নেক বান্দা যদি থাকে আল্লাহ তার হাতে রসিলা করে আল্লাহ, মাসুম বাচ্চারা